13 জুলাই সঞ্চিতা পার্কে পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয়েছিল মা বিপত্তারিণীর পুজো। প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের মণ্ডপে পুজো অনুষ্ঠিত হয়েছিল খুব ভালোভাবে। আর আমাদের পূজা মণ্ডপে আগের দিনই মাকে আনা হয়েছিল। মা এমনি আমাদের অপরূপা। যিনি এখানে আমাদের পুজো করছিলেন উনি সকালবেলায় এসে মাকে সজ্জিত করছিলেন। মালা পরানোর পর দেখুন মাকে কত সুন্দর লাগছে। মা সবার মঙ্গল করুক, এটাই মায়ের কাছে আমার প্রার্থনা। মা হয়তো চেয়েছেন, তাই আমরা সকাল সকাল স্নান করে এসে পুজোর কাজে অংশগ্রহণ করেছিলাম। ফলগুলো কেটে পুজো প্রসাদের জন্য আমরা রেডি করছিলাম। আর এদিকে দেখুন কাকু কতগুলো কাঁঠাল নিয়ে বসেছে, প্রসাদের জন্য কাঁঠালগুলো ছাড়িয়ে নিচ্ছেন। যিনি পুজো করছিলেন উনি পুজোর জিনিসপত্রগুলো হাতের কাছেই জোগাড় করে রাখছিলেন, যেগুলো উনি ছাড়া আমরা কেউ পারবো না। আর এদিকে আমরা গল্প করতে করতে ফল কাটছিলাম। মায়ের আশীর্বাদে দেখুন কাঁঠালগুলো খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়েছে। আর এদিকে ফলগুলোও কেটে রেডি করা হয়েছে। পুজোর জোগাড় মোটামুটি আমাদের কমপ্লিট। এদিকে আমি বসে লাল ধাগাগুলো বানাচ্ছিলাম, আর ওদিকে রুমাদি ধুরবাগুলো একজোট করছিল। আর এদিকে আমাদের পণ্ডিত মশাইও রেডি পুজোয় বসার জন্য। এই মণ্ডপে আমাদের মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী, বিপত্তারিণী পুজো হয়। চলুন আর বকবক করছি না, পুজো শুরু হওয়াটা দেখি আমরা সবাই একসাথে। ওইদিকে পুজো শুরু হয়ে গিয়েছিল, আর এদিকে আমরা রেডি করছিলাম মায়ের ভোগের প্রসাদ। এখানে মায়ের ভোগের প্রসাদের মধ্যে বানানো হয়েছিল লুচি, সুজি আর কিছু ভাজা। লুচির জন্য আটাটা মেখে নেওয়ার পর এখানে কড়াইয়ে সুজি ভাজা হচ্ছে মায়ের ভোগের প্রসাদের জন্য। আমি এই প্রথম কোনো ঠাকুরের জন্য ভোগের প্রসাদ বানাতে হাত লাগালাম, তো এটার জন্য আমার খুব আনন্দ হচ্ছিল। আমরা 3 জন মিলে এই প্রসাদটা বানাতে হাত লাগিয়েছিলাম। আমি, রুমাদি আর বাছার বৌদি, আমরা 3 জন মিলে ভোগের প্রসাদটা বানিয়েছিলাম। সুজিটা আমার তৈরি হয়ে যাওয়ার পর এখানে রুমাদি লুচি বেলতে শুরু করে দিয়েছিল। এক সাইডে ভোগের প্রসাদ বানানো হচ্ছিল, আর ওইদিকে মায়ের পুজোও চলছিল। লুচিগুলো বেলার পর লুচিগুলো ভাজতে শুরু করে দিয়েছিলাম আমরা। কথায় আছে না, সবাই মিলে একত্রিত হয়ে কাজ করলে কাজটা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়। আর এখানেও আমরা সবাই মিলে ঠাকুরের ভোগের প্রসাদ খুব তাড়াতাড়ি বানিয়ে ফেললাম। সুজি লুচি আমাদের বানানো কমপ্লিট। এখানে কিছু ভাজাভুজি বানানো হচ্ছিল। আর দেখুন মায়ের মহিমায় ভোগের প্রসাদ আমাদের তাড়াতাড়ি রেডি হয়ে গেল। ओम जयंती मंगलकाली देखा के बारे के हाल आवरणाय नमः तुमि आवरण नमः तुमि आवरण नमः एतवनुष्टे तुमि आवरणाय नमः एतवनुष्टे देवाय। পুজো কমপ্লিট হওয়ার পর ঠাকুর মশাই সবার হাতে ধাগাগুলো বেঁধে দিচ্ছিলেন। পুরো পুজোর ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারলে আমার খুব ভালো লাগতো। আমি এখানে পুজোর কিছু ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর মায়ের পুজোর যজ্ঞ শুরু হবে, চলুন সেটা আমরা দেখি। सर्वतोपि शिरोत विश्वरूप महामूर्त कोटित सर्वकर्मसु
দৈবী ओम नमः नमः वेदाताज्ञानयुक्तम् ओम नमः नमः ब्रह्मणे नमः ब्रह्मणे नमः ब्रह्मणे नमः नमः शुक्लपक्षेगा शुक्लपक्षेगा खसगोत्तदा सुवर्णना गोत्तादि सोसोजिता पाठ निवासिनी मंगल कामनार्थे कामनार्थे श्री পুজো শেষ পর্যন্ত অনেকেই ছিলেন আর বসে বসে মায়ের পুজো দেখছিলেন। মা সবার মঙ্গল করুক, এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। এদিকে পুজোর যজ্ঞ আমাদের এখনো চলছে। ओम त्र्यंबकं जयामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनानि मृत्युममृतं शिवा स्वाहा ओम त्र्यंबकं जयामहे पुष्टं वायुमस्ति वरुं वर्षो वागो स्वाहा ओम गाय स्वाहा ओम विजय विष्णुजय स्वाहा ओम शिवाय स्वाहा ओम नमोसाय स्वाहा ओम गंगा गंगाय स्वाहा ओम गौराय स्वाहा ओम वासुदेवाय देवताय स्वाहा ओम कुलदेवताय स्वाहा ओम सर्वमंगल ईश्वरदेवाय स्वाहा ओम मातृदेवताय स्वाहा ओम मातृदेवताय स्वाहा যজ্ঞ আমাদের কমপ্লিট হলো। এরপর শুরু হবে আরতি। আরতির পরই মায়ের পূজা অনুষ্ঠান খুব সুন্দরভাবে শেষ হলো। আমার খুব ইচ্ছে ছিল যে পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি অল্প অল্প করে ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম। এতেই আপনারা বুঝতে পেরেছেন পুজো কত সুন্দরভাবে আমাদের সম্পূর্ণ হলো।